কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস পুর, অলস পুর, অলস পুর, অলস পুর। তারপরে কি জানাবা ফুপু আমারে লই আইছি, আমি কইছি আহেন আহেন দেখেন দিয়া দেখি নাই। আচ্ছা বক্কার যে ওখানে 1 লাখ টাকা রাখিছিল সেটা তুমি জানলা কি করে? ওরে খোদারে আমি জানবো না তো। হায় 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 হায়, তুমি এটা কি কইতাছো? আমি জানুম কেমতে 1 লাখ টাকা চুরি করছে? আরে হচ্ছে কি ফুপু আম্মা নিজেই কইছে বক্কর 1 লাখ টাকা চুরি করছে। অহন হচ্ছে কি ওই মানে মাঝে মাঝে না আফসোস লাগে। হ্যাঁ মানে হচ্ছে কি দেখো তো, যদি আমি আগে জানতাম তাহলে মনে করো যেটা কাম হইতো। কিন্তু ঠিক আছে তো, আরে মনে করো যে টাকাটা তুললে মানে ওই টাকাটা তুললে পুপু আমার ফেরত দিয়ে দিতাম। হচ্ছে কি মানুষের মধ্যে তো অনুশোচনা আহে না, জীবনে তো কম অন্যায় করি না, মনে হচ্ছে যখন ভালো হয়ে যায় নাইলে কি কাম করি নিজের বাপের সম্পত্তি বিক্রি করে নিয়ে আইয়া মানুষকে মনে করো যে জামা কাপড় বিলি করতেছি, খাওয়ান দাওয়ান বিলি করতেছি। কে লেগা? এই ভালো হওয়ার লেগা সবকিছু একটা শুভ সূচনা শুরু করছি আর কি। থাক, খারাপ মানুষ সারা জীবন খারাপই থাকে। তুমি ভালো হয়ে গেছো, এটাই আমার জন্য অনেক। যাই ওই বাইটার হাল হকিকত দেখাই। ভাই ভাই যা কবি ক ভাই, আমি কিচ্ছু মনে করব না ভাই। এই বজার বিয়ার লেগেই তো আমাকে বাড়িটা ছাড়তে হইলো। এখন আমরা কি কেউ চামু যে বজার বিয়াটা হোক? না না, তা তো চাতেই পারিস না। হবাই হবাই আমার প্রথম প্রেমিকা আলতা কেমতে বজা আমার কাছ থেকে কায়রা নিল, তোর মনে আছে? বলিস কি, তলে তলে এরকম ছিল নাকি? তালিপরে ভলভো তোরই ছিল? আবে ওই চিরু, এই বলবো কি রে না, একটু মোটা সোটা ছিল তো সেজন্য ভলভো বললাম। অবশ্য তুই একটা ভলভো। তোর কি কথা, আমি কইতে মোটা? ভাই ভাই তুই দেখ বিষয়টা দেখ না, আমার তে কায়রা নিল কিন্তু রাখবার তো পারলো না। আরে ওই ভজা 100 বিয়ে করলি তো রাখতে পারবে না, এটা সবাই জানে। ভাই ভাই ও ভাই তুই এইটা বাজারে বুঝায় কো না, তাইলে তো সমস্যাটা মিটে যায়। ঠিক আছে, তাহলে পরে তুই আমার সঙ্গে চল, তুই সাক্ষী দিবি, চল। না ভাই আমার কি যাওয়ানোর দরকার আছে, মানে বোঝার চেষ্টা কর, বজা আমারে দেখলে আবার মাইর দৌড় শুরু করে দিব না। ও তাহলে পরে তুমি এ পক্ষ থাকবা ও পক্ষ থাকবা, এরকম দুই মুখের সাথ তো আমার দরকার নেই। একটা কথা কয়ে দিচ্ছি ভালো করে, নাচতে নামে ঘুমটা দিলে কিন্তু চলবে না কিন্তু। এখন হচ্ছে পপ ডান্সের যুগ। ডিজে ডিজে। শোনো একটা কথা বলে দিচ্ছি, বজা ভাই আমার টাকা মাইরে দেওয়ার প্ল্যান করতেছে। যেখানে মানুষ 2 টাকার জন্য যুদ্ধ করে মরে যাচ্ছে, তাহলে পরে আমার হচ্ছে 3000 টাকা। কতগুলো মানুষ মরবে একবার ক্যালকুলেটর নিয়ে বসে যেত। তাই তো তাই তো। আরে ঘটনা তো একটা ঘটে গেছে। কোন ঘটনা? আরে সেই যে তোমার ধর্ম ভাই। এই ধর্ম ভাই নিয়ে আমি পারি না। ওর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে নাকি? হ্যাঁ, সে গেছে ডলির পেছনে, ডলির হাতে একটা থাবড়া খায়, ও দেখবে। আমি ডলির ভয়ে একটু দূরে দূরে থাকি, ওর সাথে সামনে একদম কথা বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আর তোরা একটু সাবধানে থাকবি। হ্যাঁ, ডলির পেছনে গেছে। ও রে না, এদের বেলার পারি না। আচ্ছা যাক, এই কথা বাদ, এটা নিয়ে পরে কথা বলবো। এখন বলো আমার বিয়ের কথা। বিয়ের কথা কি বলবো? তোমার জন্য তো মেয়ে দেখে আসলাম।
না, যদিও মেয়ে দেখিনি, মেয়ের বোন আর তার দুলাভাইয়ের সাথে কথা বলে আসলাম। কিন্তু আমার মনে হয় দোস্ত, ওই বাড়িতে তোমার বিয়ে করাটা ঠিক হবে না, কারণ তুমি ওখানে কোনো আদর যত্ন পাবা না। এই যে আমরা গেলাম তোমার বউ দেখতে, আরে আমাদের তো আদর যত্ন করলোই না, উল্টো আমরা জোর করে কথা বলে আসলাম। কেন তোমাদের কি সেমাই টেমাই খাওয়াইনি নাকি? ওরে বাবা, আবার সেমাই? চিন্তা করো না, চিন্তা করো না, আমার রজনীগন্ধা খুব ভালো সেমাই রান্না করে, তার হাতের সেমাই তোমাদেরকে খাওয়াবো খাওয়াবো খাবো। হ্যাঁ আরে দোস্ত, তুমি খাওয়াও আর না খাওয়াও, প্রতিশ্রুতির বেলায় তো 16 আনা। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিব না, তোমার কথা চিন্তা করে, তোমার কথা ভেবে খেয়ে নিব না, তুমি চিন্তা করো না, যাও। এই এই দোস্ত, তুমি এভাবে কথা করছো কিসের জন্য? তুমি কি আমার বাড়িতে কোনোদিন হাত ধো নেই হাত? আরে কি আশ্চর্য ব্যাপার, হাত তো ধুইছি, খাইছিও, সবই ঠিক আছে, কিন্তু এও তো দেখলাম, এও পরিস্থিতি তো আমাকে দেখতে হলো যে তোমার নিজের লোকগুলাকে, ছেলেপেলেগুলাকে তুমি বাড়ি থেকে বের করে দিলে, দেখলাম না? আর এখন তোমার সেই সব জঞ্জাল আমার বাড়ি থেকে উঠছে। আরে দোস্ত দোস্ত, একটু একটু ওয়েট করো, আমি কয়েকদিনের মধ্যে তাদের ফিরাই নিয়ে আসতেছি। আর শোনো, আমি তো ওই যে 2 নম্বর দলিল সেটা করে দিচ্ছি। তা ও যখন জানবে যে এটা 2 নম্বর দলিল, তখন তো একটু ভেজাল করবেই। আমার মনে হয় অভিজ্ঞতার কারণে এই ভেজালটা আমি সামালে দিতে পারবো। আচ্ছা, বুঝছো? আর একটা যেটা মনে হচ্ছে, আগেরটার মতো এইটা আমাকে সাইডে একেবারে চলে যাবে না। আচ্ছা আচ্ছা দোস্ত, তুমি এত শিওর হও কি করে? তোমার তো বউটি কেন আমি জানি। এই দোস্ত, তুমি এসব কি কও তুমি এসব? তোমার বুঝে বউ ঘর থেকে লাগবে সে কথা। দোস্ত, তুমি একটু আমার ভাইগুলোর দেখো, তাদের মনে কষ্ট দিও না। আর এইসব বিষয়ে তোমার সাথে আমি পরে যুক্তি তর্ক করবো না, এখন তো সে সুস্থ, তাই না? আর শোনো, তুমি যে ক্যাশেবানির প্রসঙ্গটা তুললে, সেই বিষয়ে আমি তোমাকে জানাই দিচ্ছি। আমি যখন বড় সাইজে ক্যাশেবানির বাড়িতে যাব, তখন ক্যাশেবানি আর তার বউরে একই খুঁটির সাথে নাইলনের রশি দিয়ে বাইন্ধে তারপর আমি আমার রজনীগন্ধারে নিয়ে হন হন করে চলে আসবো। আর তুমি তো জানো আমি কি পারি আর কি পারি না। এইবার অলসপুরবাসী দেখবে, এবার যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। আরে সিরু ভাই, তা এতদিন পর কি মনে করে? এই 2-4 দোকান করে করে তো সময় আর হয় না এরকম ভাবে যে তোমার সঙ্গে এসে দেখা করব। একটা বিষয় তোমাকে সতর্ক করতে আসলাম। কি বিষয় কও দেখি? ভজাবের বিষয়ে। না, ভজাবের চরিত্র সম্পর্কে বলতে আসলাম। কিসের চরিত্রের কথা বলতেছো বলো তো দেখি। না, সে তো এই নিয়ে একাধিক বিয়ে করতেছে, সব খবরই তো আমরা জানি। প্রথম বউটারে কি করে কবজা করেছিল, সব মনে করে জমে যাওয়া বোন নামে লিখিত করে দলিল বানায় দিয়ে। কি করছো তুমি? সেটা তো শুনেছিলাম। তার মানে কি ভজা ভাইয়ের নামে এখন কোনো সম্পত্তি টম্পত্তি কিচ্ছু নেই, সব আর না? এই যে শোনো শোনো, সিরু ভাই কি কথা শুনে যাও। তুমি তো তারে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে একদম আকাশে উঠে যাচ্ছ। শোনো শোনো কি কথা শোনো, তার নামে আন্ডাটাও নেই, তোমার দেবে বুয়া ঠুনকো। না না ভাবি, আন্ডা আছে, আন্ডা সব তার নিজের নামে আছে। তো তুমি যেই মাত্র কইলে। আরে তুমি তো আমার পুরা কথা শুনলাই না ভাবি, না শুনে কি করছো তুমি? আরে তুমি কও না, করতেছো না কিসের জন্য, দেরি করতেছো কিসের জন্য? ওই যে ফুলন দেবী দাঁড়াইছে, দাঁড়াও, তারা ডাইকা নিয়ে আসি, তুমি দূরে দাঁড়ায় আছো কেন?
তুমি যার প্রেমে দিও না হয়ে গোলাপ ফুলের গন্ধ শক্তি শক্তি ঘুমাই যাচ্ছ তার এই যে কীর্তিকলাপ শোনো শোনো এই সিরুভাইয়ের কাছ থেকে তার কীর্তিকলাপ একটু শোনো। সিরুভাই তুমি একটু ভালো করে আপারে বুঝায় কও দিনি। কি বুঝায় খাবো আপা? মানে আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়া, আপনি মনে করেন ভজা ভাইরা ভালোবেসে যে একটা পাকের মধ্যে পড়ে রয়েছেন, আমিও মনে করেন আরেক জায়গা থেকে একটা পাকে পড়ে রয়েছি, দুইটা পাক মিলিয়ে হচ্ছে ঘন একটা পাকের মধ্যে আমরা দুজনেই পড়ে রয়েছি। তুমি আবার পাকের মধ্যে পড়বা কেন? মানে তুমি কি তারে বিয়ে করতে চেয়েছো নাকি? সেটা আর কি বলতেছেন আপনি? মানে আমি বলছিলাম যে আপনি ওনারে ভালোবেসে মানে আপনার যে পরিমাণ লোভনী দেখাচ্ছে, ধরেন আপা তার যে ভঙ্গুর মার্কে চেহারা আর বয়স সবকিছু তো মনে করেন যে ভূমিকম্পের ছাদের মতো ভাঙে গেছে। 50 বছরের বুড়ি তারে বিয়ে করবে কিনা সন্দেহ আছে। আচ্ছা আপা, আপনার বয়স জানি কত? ফালতু কথা বাদ দিয়ে যেটা বলতে এসেছো সেইটা বলো। না বলছিলাম কি কোন সাধারণ মেয়ে তো নারে বিয়ে করতে রাজি হওয়ার কথাই না, তার তো তেমন কিছু নেই আপা। সম্পত্তি বলতে শুধু বাড়ি আর মনে করেন যে ওই যে উত্তর দিকে মনে করেন যে ছোট্ট একখানা পুকুর আছে। আর আরেকটা কথা, তার কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ভাবখানা এমন দেখাচ্ছ যেন তোমার প্রাইভেট ব্যাংকে টাকা ভরা আছে। ও বলি, ও কিচ্ছু জানে না, ও বানায় বানায় মিথ্যে কথা বলবে তো তাই বাজে যাচ্ছে। এই তুই উল্টোপাল্টা কিছু বলিস নে, যদি উনি শোনেন তাহলে কিন্তু তোর হাড় মাংস খুলে এক করে দেবে না। কে হাড় মাংস আলাদা করবে ভজা ভাই? ওনারা অনেক আগে থেকে আমাকে চেনা আছে। ভোটের সময় আসলে ভিক্ষার থাল নিয়ে উনি আমাকে সামনে যেভাবে হাড় মাংস এক করে চায়া থাকেন, তাতে করে ওনারই হাড় মাংস কাটা যায়, আমাকে যায় না। আচ্ছা তা ভাই ওই ইলেকশনের সময় তো একটু ভোট ভিক্ষা করতেই হয় না, ওটা তো সিস্টেম। আরে দত্তারি, তুমি কি আসল কথা কবা নাকি? তখন তো আইসে ধরে বগর করতেছ। তো আসল কথা তো আমাকে গতি দিচ্ছে না, এক গ্লাস পানি দাও, খাই একটু বসে চিন্তা ভাবনা করে দেখি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ভাই ভাই দিচ্ছি ভাই, চিরুরে একদম দিচ্ছি একদম। বুঝছিস তো না? হ্যাঁ। তোর হাতে লাঠি কই? আরে কি যে কন্যা ছোট ভাই, লাঠিকে আস্ত আসেনি, লাঠিটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে না। ওই এক চাচি যেটা ছিল, চাচি রাতে দিয়ে গেলাম, চাচি লাঠি তো ভেঙে গেছে, গেল এটা দিয়ে চুলা জ্বালায়ও দিয়ে দিচ্ছি চাচি রে। এই এদিকে এদিকে ভাই কি লো ভাই? ময়ূরে টরে যাবে না তো? আরে কি কোন ভাই, ওরে যে মাইট দিছি ওর তো একবার না কয়েকবার মারা উচিত। এ বলিস কি? তাহলে তো আবার সমস্যা। না না ভাই, কোনো সমস্যা নাই ভাই, আমি তো আমার কথা চিন্তা করি না ভাই। ভাই আমি তো আজ সারাক্ষণ আপনার কথা চিন্তা করি ভাই। আমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর আপনার উপর তো আবার শুরু হয়ে গেছে এইসব। না না ভাই, এইসব তো মানা যায় না। আরে না 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 না, ওরা আমার সাথে পারবে না। দেখলি না যেভাবে তাড়া দিলাম, কিরম ল্যাজ গুটায় পালালো। না না ভাই, তারপরও আপনি কি করেন এইসব? আপনারা ফালায় থেকে আমরা একা থাকুম নাকি? আমি ভাই ব্যাগটা নিয়ে আবার চলে আই। কি কোন ভাই, আপনার নিরাপত্তাটা আগে দরকার, আমগো কথা আমরা চিন্তাই করি না। আরে সিরু যদি ময়ূরে টরে যায়, তুই ভয় পাস কেনে? হ্যাঁ, তুই পালায় যা, আমার বাসা ব্যাগটা নিয়ে আসার দরকার নেই। আর শোন, আমি কিন্তু এইসব ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ ভাই, এই ছোট ভাই, এটা আপনি কি করেন? আপনি হুকুম দিয়ে না, আপনি করেন, আপনি কিছু জানেন, আমি কেমতে সামাল দেবো? কারণ আমার পক্ষে সম্ভব এইসব সামাল দিতে? আপনি না হুকুম দিলেন। আর এই আমি কিন্তু মেম্বার মানুষ, কাটা দিয়ে কাটা তুলে ঠিকই, কিন্তু সেই কাটা তুলে সেটা আমার ভাঙিয়ে দেই। হ্যাঁ, আমি যা কয়েছি বুঝতে পারছি, আমি কিছু জানি? জি না, আপনি কিচ্ছু জানেন না। আমি কিছুই জানি না। জি জি। হ্যাঁ হ্যাঁ,
আমি কোন গেরাকলে পড়ে গেলাম? হ্যাঁ, হুকুম দিলে এখন মানা করিতেছে। রে না না না, এর তো কোনো গালি দেওয়ান যাইব না। আরে আলতা, তুই যদি আমার পাশে থাকতি কত সুখে থাকতাম। আবো ওই ভজা, তুইও রাখা পারলি না, আমারে বি দিলি না। ঠিক আছে, তোরে আর কোনো বকা দিমু না। আমি এখন এমন একটা পলিটিক্স খেলুম, তোরে গেরা কলে ফানান লাগবো। এইটার প্রতিশোধ আমি লিমু। বুঝতে পারতেছেন, আমার খুব ভয় লাগতেছে। তো মকবুলের যে মার দিচ্ছি, এই মায়ের খাওয়ার পরে মকবুলের কি অবস্থা জানেন? বুঝতে পারছেন বিষয়টা? তো আমি টাকা দিছি না? হ্যাঁ দিছেন তো। তাহলে তো আমি এখন কিছু যাই না। আমি তোরে টাকা দিছি, তুই টাকা নিছিস, টাকা নিয়ে কাজ করেছিস, এখন তো রিস্ক নিতেই হবে। এ আপা, কত টাকা দিছেন? মাত্র 50 টাকা দিছেন। 50 টাকা? এই ডলি তোরে 50 টাকা দিছে? 50 টাকা মানে তুই জানিস 50 টাকা মানে হচ্ছে গিয়ে 2 রিগেল। হ্যাঁ, সৌদি থেকে কত কষ্ট করে টাকা কামাই করতে হয় তুই জানিস? হ্যাঁ, আয় যা যা, 5 ঘুষ তো যা। আসুন তোরে মারুক, তারপরে দেখবো না। ও আপা, মায়ের খাওয়ার পরে আপনি দেখবেন এর মধ্যে তো আমার রফা দফা শেষ হয়ে যাবে। রফা সারা হয়ে যাবে না? হ্যাঁ, তার মানে কি আমি এখন যে খামাখা মানুষের সাথে মারামারি শুরু করে দিব? হ্যাঁ, আগে মাইর খা, তারপর দেখা যাবে না। না আপা, আমি যাব না। আরে মহা সমস্যা। আরে তোরে যদি কেউ না মারে, তার আগে যায় কি আমি এমনি মানুষের সাথে মারামারি শুরু করে দিব নাকি? হ্যাঁ, যা তো ভাই যা, পিছ ছাড়। কি রে মা, ওই মকবুলের কি ছেড়ে দিছিস নাকি? না চাচা, সহজে ছাড়ি নেই। আসলে দেখলাম কি অবস্থা খুবই খারাপ, মরে টরে যাইতে পারে, তাই কিছুক্ষণের জন্য একটু ছাড়ছি। মারে ঠিক করেছিস। ওরা এইভাবে আমার মেরে পাগল বানিয়ে দিয়েছিল, বুঝলি? আর ওই পাগলের ঘরে আমি তোর মামিরা মা বলে রেখেছিলাম। তারপরে যখন ভালো হয়ে গেলাম, তখন তোর মামি যখন আমার এইসব কথা বললো না, তখন আমার লজ্জায় মাথা কাটা গেছে একেবারে। আরে চাচা, এগুলো তো তুমি বেখেয়ালে করছো, এটা তুমি জানতা না। তাহলে তুমি একবার খালি চিন্তা করো, ওই শয়তানটারে তাহলে কেমন মাইর দাও। নিজের জন্য। আরে ভাইটি, তোরে মাইরে ফেলেছি। আসলে আবেগের বসে মেরে ফেলছি ভাইটি। তুই এনতে যা, না গেলে দেখা যাবে তোর আমি আবার মেরে ফেলছি। তুই যা যা। না, আমি এখন যাব না। যাবি রে কিসের জন্য? যা, তোর 50 টাকা দিছি না, যা যা যা। হ্যাঁ, 50 টাকা দিচ্ছেন, আর 50 টাকা দেখুন মার খাওয়া খেতে দিচ্ছেন। কি রে মা, সে কি বাঁচবে না নাকি? চাচা, সে বাঁচতে বাঁচুক, না বাঁচতে না বাঁচুক,